হ্যালো গাইস, আজ আমি বানিয়েছি একটা নিরামিষ তরকারি মুগেশ্বরী পটল। তো এই মুগেশ্বরী পটল আপনাদের সাথে গল্প করতে করতে বানিয়ে নেব। চলুন তাহলে রান্নাঘরে। তো প্রথমেই একটা কড়াই নিয়েছি। কড়াইতে এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। নমস্কার বন্ধুরা, আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো একটু তেল মিশিয়ে নিচ্ছি, নাহলে এখানে পুড়ে যাবে ঘিটা। আর একটা তেজপাতা নিয়েছি, এটা অর্ধেক করে নিয়েছি। যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে ঘি আর এখানে তেজপাতা, তখন এই মুগ ডাল, 1 মুঠো মুগ ডাল নিয়েছি, এটা একটা শুকনো কাপড়ে খুব ভালো করে মুছে নিয়েছি। তারপর একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল লাল করার দরকার নেই, হালকাভাবে চাড়া করলেই হবে। তো দেখুন, এখন মোটামুটি এখানে আমার মুগের ডালটা ভাজা হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি ভাজবো না, ওটা অন্য একটা পাত্রে সেপারেট করে দিয়েছি এবং ওটা একটু সেদ্ধ করে নেবো। এখানে কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিয়েছিলাম, তার উপরে হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পটল। খুব বেশি আমি এখানে পটলটা নিচ্ছি না, পটলের পরিমাণ যদি বেশি হয় তাহলে মুগ ডালের পরিমাণও বেশি হবে। এখানে আমি 5টা পটল নিয়েছিলাম, তাই একটু টুকরো করে কেটে নিয়েছি। তো হালকা হাতে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পটলটা ভালোভাবে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত এখানে নাড়াচাড়া করতে হবে। অবশেষে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আগে আমি দিইনি, কারণ পটল থেকে জল বেরোতো, ভাজাটা দেরি হতো। এখন দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রেতে সেপারেট করে দিলাম। তো এবার ওই একই কড়াইতে যে তেলটা অবশিষ্ট ছিল, ওই তেলেতেই আমি এখানে ভেজে নিচ্ছি আলু। মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছিলাম, গোল গোল করে কেটে নিয়েছি। সেম একইভাবে এখানে আমি ভেজে নিয়েছি আলু, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওটাও তুলে নিয়েছি। এবার এই কড়াতেই দিয়ে দিচ্ছি তেল। তেলেতে দেখুন কিছু ফোড়ন দিচ্ছি, এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু এলাচ, দালচিনি আর তেজপাতা। ব্যাস, সুন্দরভাবে যখন একটু গন্ধ আসা শুরু হবে তখন এখানে একটু হলুদ দিয়ে দিয়ে একটু মশলা দেবো। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই এখানে আদা, কাঁচা লঙ্কা বাটাই এখানে দিয়েছি। খুব বেশি মশলা আমি ইউজ করছি না। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আমি একসাথেই বেটে নিয়েছিলাম। আর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতো অবশ্যই অ্যাডজাস্ট করবেন, কম বেশি সেটা আপনাদের ওপর ডিপেন্ড করবে। মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এখানে কিছু উপকরণ তো অবশ্যই দিতে হবে। তো দেখুন এখন সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। উপকরণগুলো কি বলে দিই। এই যে আলু ভাজা আর পটল ভাজা সুন্দরভাবে এখানে কি করতে হবে, মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলাটা আগে থেকেই কষানো, আর এখানে আলু আর পটলটাও কিন্তু ভাজা। তো এবার আমি মশলার সাথে সুন্দরভাবে যখন কষিয়ে নিয়েছি, অল্প থেকে ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে নিরামিষ যেহেতু এটা রেসিপিটা বানাচ্ছি, তাই এখানে দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি। চিনি দিলে কিন্তু টেস্টের কোনো অসুবিধা হবে না। আপনারা যদি মনে করেন যে খুব বেশি মিষ্টি হয়ে যাবে তাহলে কিন্তু দেবেন না, তবে আমি বলবো অল্প একটু চিনি দিলে কিন্তু স্বাদ অবশ্যই দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমি একটুখানি গরম জলেতে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন। তো ডালটা একটু নরম হয়ে গেছে, কারণ ডালটা একটু ভিজিয়ে রেখে দিলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, একটু দানা দানা থাকবে, সেই অবস্থা পর্যন্ত হলেই চলবে। সমস্ত কিছু সুন্দরভাবে একে অপরের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখনও কিন্তু আমি অন্য কিছু মশলা মানে গরম মশলা এসব কোনো কিছু মশলা এখন আমি কিন্তু দিচ্ছি না। সমস্ত কিছু কষানো আমার হয়ে গেছে মোটামুটি, দেখুন। এবার জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আমি খুব বেশি দেব না, কারণ মুগেশ্বরী পটল কিন্তু একটু মাখা মাখাই হয়। আলু, পটল আর ডালটা একটু সেদ্ধ হবে,
সেই হিসেবে আমাকে এখানে দিতে হবে জলটা। দেখুন সাইড থেকে কত সুন্দর একটা কালার চলে এসেছে। মিনিমাম 5 থেকে 10 মিনিট পর আমি ফিরে এসেছি। ডালটাও কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম সেদ্ধ হয়ে যে গলে গেছে সেটা নয়, একটা একটা দানা দানা আছে। তো এখন আপনাদেরকে বলে দিই, আলু, পটল আর ডাল সুন্দরভাবে যখন সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দেবো এটা একটু ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। যেহেতু এটা মুগেশ্বরী পটল আর রেসিপিটা কিন্তু নিরামিষ, তাই এখানে অবশ্যই ঘি দিতে হবে আর ঢাকা চাপা দিয়ে দিতে হবে স্ট্যান্ডিং টাইম। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপি মুগেশ্বরী পটল। এটা ভাত, রুটি, নান সব কিছুর সাথে খাবেন।